হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা, কেমন আছেন? আজকে ভাত রান্না করছি চুলায়। দেখেন কতগুলো ভাত রান্না করছি, পাতিলে ধরে না অনেক ভাত, অনেক চাউল দিছি। আইডিয়া করতে পারি না, তো অনেক দিন ধরে রান্না করি না। আজকে 90 দশকের রেসিপি রান্না করব। যারা আমার রেসিপিটা সঠিক উত্তর দিতে পারে তাকে আমি আমার স্বার্থ অনুযায়ী আমি পুরস্কার দিব। আমার স্বার্থ অনুযায়ী একটা পুরস্কার দিব। তারা আমার অলরেডি ইনবক্সে অথবা আমার কমেন্টে বিকাশ নাম্বারটা দিবেন। যা বলছি সত্য বলছি, কোনো মিথ্যা না। প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ রসুন মরিচ যা আছে সব কিছু মশলা দিছি। সামান্য পরিমাণ মশলা অ্যাড করতে হবে, কারণ 90 দশকের লোকেরা অনেক কম মশলা খাইতো, তার জন্য আমি মশলাটা একটু কম দিছি। অল্প অল্প করে মরিচের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনাল একটু কষে রান্না করছি। মশলাটা দেওয়ার পরে একটু পানি দিয়ে রান্না করব। সো আপনারা অলরেডি ভিডিওটা দেখেন, দেখার পরে বুঝতে হবে যারা উত্তর দিতে পারে। ফাইনালি আমি মুখ থেকে জবান দিছি, আপনাদেরকে আমি পুরস্কার দেওয়ার চেষ্টা করব, মানে দিবই। এখানে মাছের মাথা ছিল, ভেজে রাখছিলাম। মাছের মাথা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের পছন্দ। আমার জানা ছিল না যে এখানে মাছ দেয় কি না দেয়। আর অথবা মুরব্বী আপুরা আমাকে একটু কমেন্টে জানান আমার রেসিপিটা কি পারফেক্ট হয়েছে কি না হয়েছে 90 দশকের। আর ফাইনালি এটা হয়েছে 90 দশকের রেসিপি। এটা আমি কি দিলাম আপনারা কমেন্টে উত্তরে দিবেন যে এ পর্যায়ে আমি কি অ্যাড করলাম। এটা হচ্ছে আসল। এই যে আমি ফাইনালি মাছের সাথে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফাইনালি আবারও ভালো করে রান্না করব, কারণ এটা গাঢ়ই ছিল, বেশিক্ষণ জ্বালাতে হবে না। তারপরে অনেকক্ষণ ধৈর্য সহকারে রান্না করতে হবে, আরও একটু গাঢ় আসবে। তারপরে দেখবেন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে তারপরে আপনারা দৌড়ে কমেন্টে চলে যাবেন। এ পর্যায়ে আমগুলা কুচি করে কেটে রাখছিলাম, আমগুলা দিয়ে দেব। ফাইনালি দেখেন আমগুলা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও ভালো করে রান্না করতে হবে, কারণ আমগুলা সিদ্ধ হতে হবে আর ঝুলগুলা একটু গাঢ় হতে হবে। এই দেখেন পাক উঠছে, মানে উতরাইছে। এ পর্যায়ে আবারও ধৈর্য সহকারে রান্না করতে হবে। ফাইনালি আমার রেসিপিটা এরকম হয়েছিল। 90 দশকের যে আপুরা ভাইয়েরা খাইছেন তারা তো জানেনই। তারা যদি কমেন্টে উত্তর দিতে পারেন তাহলে পুরস্কার জিতে পারবেন। আর যারা উত্তর না দিতে পারেন তারা তো কিছু করার না। আর অবশ্যই যারা খাইছেন একটা কমেন্টে জানাই দিবেন। আল্লাহ হাফেজ।